দেখুন ভিউয়ার্স, পেঁয়াজগুলিকে আমি একদম ভেজে নিয়েছি, সুন্দর হয়েছে। আমি এখানে 4টে আস্ত মরিচ দিয়েছিলাম, যাতে একটু যার যেরকম ভালো লাগে, যার আস্ত খেতে ভালো লাগবে কাঁচামরিচ খাবে, যার শুকনোটা খেতে ভালো লাগে শুকনো। এখন পেঁয়াজগুলি আমার সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, কড়কড়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো। দেখুন ভিউয়ার্স, মাছগুলিকে আমি কেমন করে সুন্দর করে ভাজে সাজিয়ে নিয়েছি এবং এখন আমি এটাকে বেরেস্তা দিয়ে সাজিয়ে দেখাচ্ছি। তো আমার হয়ে গেল স্পেশাল ইলিশ মাছ ভাজা। এটা হয়ে গেল আমার স্পেশাল ইলিশ মাছ ভাজা। দেখুন, এখন আমি এখানে 2-4টে শুকনা মরিচ দিয়ে দেব। যার ভালো লাগবে সে শুকনা মরিচ এক্সট্রা গরম ভাতে খাওয়ার সময় অনেক ভালোই লাগে, একটু কামড়িয়ে খেলে। কি করো, একটু সুন্দর করে পরে লাইট মাইট দিয়ে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার ইলিশ ফ্রাই, স্পেশাল ইলিশ ফ্রাই আমি করে দেখালাম। এভাবে ইলিশ মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, যদি আমার কোনো কথাবার্তা বলার সময় এলোমেলো হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘরে ছেলেমেয়েরা আছে, দুষ্টুমি করতেছে। এখন দেখুন আমার ইলিশ ফ্রাইটি কেমন হয়েছে। এরকম একটি ইলিশ ফ্রাই দিয়ে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে টিপুন। আমার একটি ফেসবুক পেজ আছে, আপনি সেখানেও ফলো করতে পারেন। আমি একেবারে পুরাতন রাঁধুনি না, নতুন ছোট্ট একজন রাঁধুনি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়। গুড আফটারনুন, আসসালামু আলাইকুম।